আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নেক্সট ক্লাসে নিয়ে আসছি। এই ক্লাসে আমি পাওয়ার পয়েন্টের মধ্যের কাজ থেকে আমি বেশি পাওয়ার পয়েন্টের আউটসাইডের কাজ সম্পর্কে শেখাবো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি যেহেতু আপনাদেরকে বেসিক সম্পর্কে শিক্ষা দিয়ে দিয়েছি, ইতিমধ্যে ক্লাসগুলো করিয়ে ফেলেছি, তো আপনারা আজকের ক্লাসের জন্য আপনারা প্রস্তুত আমি আশা করি, যদি আপনারা আগের ক্লাসগুলো দেখে থাকেন এবং আজকের ক্লাসটাকে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন আমি আশা করি। তো একটি পারফেক্ট প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের কিন্তু, যদি সিস্টেম জেনে থাকি, আমাদের 5 মিনিটের বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট লাগবে। একেবারে ডিজাইন হতে শুরু করে সকল ধরনের প্রফেশনাল টাচ, সকল ধরনের জিনিস আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পারি। তো আজকের এই ক্লাসটার মধ্যে সেই 5 মিনিটের মধ্যে কিভাবে আমি একটা ডিজাইন করতে পারি এই সম্পর্কে আমি আপনাকে শিক্ষা দেবো। তো এর জন্য দুইটি ওয়েবসাইট ইউজ করতে হবে। একটির নাম হচ্ছে ChatGPT, আর একটির নাম হচ্ছে gamma.ai। তো এই দুইটি ওয়েবসাইট আমরা ইউজ করতে হবে। তো প্রথমত আমাদের কন্টেন্ট প্রয়োজন। হতে পারে যে আমি আমার কলেজে প্রজেক্ট দিব এবং আমি একটি রোবোটিক কার তৈরি করেছি, সেই কারের উপর আমার একটি প্রেজেন্টেশন দিতে হবে। তো সেই অনুযায়ী আমি এখন ক্লাস করার চেষ্টা করব। তো আমি প্রথমে আমার কন্টেন্ট রেডি করতেছি। তো আমি এখানে ChatGPT ওপেন করে নিয়েছি। এখানে আমি বাংলা কিছু টাইপ করে নিচ্ছি। আমার কলেজের জন্য একটি রোবোটিক কার তৈরি করেছি। এখন এই বিষয়ের উপর একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আপনাদের এখানে যখন প্রম্পট দিবেন, অর্থাৎ এখানে যে মেসেজ দেওয়ার যে অপশনটা রয়েছে এটাকে প্রম্পট বলা হয়। আপনারা যখন প্রম্পট দিবেন, প্রম্পটগুলোকে একেবারে ডেফিনেশন সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। প্রম্পটগুলোর মধ্যে সম্পূর্ণ তথ্য বলবে প্রম্পট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একেবারে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা রেজাল্ট পাবেন। তো আমি তাড়াহুড়ার জন্য এখানে আপাতত র্যান্ডমলি কিছু প্রম্পট দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি একটি বলেছি আমার রোবোটিক কার তৈরি করেছি, এখন এই বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। প্রেজেন্টেশনের মধ্যে কি তথ্য দিব সেই বিষয়টা আমি তোমার কাছে জানতে চাচ্ছি। প্রেজেন্টেশনের মধ্যে কি তথ্য দিব সেইগুলো তুমি আমাকে দাও। দেখি আমার ChatGPT কি ধরনের দেয়। তো আমাকে এখানে প্রথমে ভূমিকা দিতে বলতেছে, প্রথমে কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছে, সমস্যা, প্রয়োজনীয়তা, এখানে কিছু তথ্য আমার দেওয়া দিচ্ছে ChatGPT। তো এখানে আপনাদের প্রম্পটার উপর সবচেয়ে নজর রাখতে হবে। প্রম্পটটাকে আপনারা যত সুন্দরভাবে দিতে পারবেন তত সুন্দরভাবে আপনাদের রেজাল্টগুলো আসবে। তো এখানে বৈশিষ্ট্য, কার্যকারিতা দেওয়া হচ্ছে, প্রযুক্তি, যন্ত্রাংশ, কি কি জিনিস প্রয়োজন। তো এখানে আমার কাজগুলো চলতে থাকবে। আপনাদের কিন্তু এখানে নিজের থেকে কষ্ট করে এত বড় একটি কন্টেন্ট তৈরি করতে বেশ অনেক সময় লাগে যেত, কিন্তু ChatGPT দেওয়ার মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা সম্পূর্ণ সমস্যার সমাধান পেয়ে যাবেন, সম্পূর্ণ তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে উপসংগ চলে আসছে, মাত্র 5-10 মিনিটের মধ্যে আপনারা যাতে খুব সহজে এরকম ধরনের কন্টেন্ট আইডিয়া জেনারেট করে নিতে পারবেন এবং আপনারা কলেজ বা আপনার চাকরির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনারা চাইলে এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে আমার মোটামুটি সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সে তার রেসপন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমি নতুন একটি ওয়েবসাইটে যাব। যে ওয়েবসাইটের নাম হচ্ছে gamma.ai। গামা লিখে সার্চ করতেছি, gamma.app। দেখি এখানে এটা কি সেই ওয়েবসাইটটা কিনা। এই যে এটা হচ্ছে সেই gamma.app। এখানে আপনার সাইন আপ করতে হবে প্রথমে তৈরির জন্য। আমি এখানে সাইন আপ করে দিচ্ছি।
অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে একটি ইমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে টেম্প মেল ইউজ করতেছি একটি ইমেলের জন্য। আপনারা চাইলে আপনি নিজেদের পার্সোনাল ইমেল ইউজ করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা চাইলে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা জাস্ট সিম্পলি আপনাদের ইমেইলটাকে পুট করে দিবেন এবং আপনারা আইডিটা খুলে দেবেন। আইডি খোলাটা খুব সহজ একটা বিষয়, আশা করি এতটুকু আপনারা জানেন, এগুলো কেবল বেসিক লেভেলের জিনিস। তো এখানে দেখে কাজ করতে পারি কিনা আমি। এটা এখন লোডিং হচ্ছে। এখন ইনবক্স ইউজ দেখাচ্ছে না, হয়তো কোনো সমস্যা হচ্ছে এখানে। অনেক সময় এইসব ওয়েবসাইটগুলো কাজ করে না, কিন্তু আপনারা যখন নিজের পার্সোনাল ইমেল দেবেন তখন খুব সহজে কাজ করবে। আমি অন্য একটি ইমেল ওয়েবসাইটে যাচ্ছি, তো আমি এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পুনরায় আগের জায়গায় সাইন আপ করার চেষ্টা করব। আর যদি কোনোভাবেই না হয় তাহলে আমরা রিয়েল ইমেল দিয়ে চেষ্টা করব, কোনো সমস্যা নেই। এইগুলো করতে অনেক বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনারা কাজগুলো করে নিতে পারেন। এই যে আমার এখানে চলে আসছে, আমি নাম দিয়েছি, কিছু একটা নাম দিয়ে দিব। আমি একটা র্যান্ডম একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলমোস্ট শেষ। ফর পার্সোনাল ইউজ, তো আপনার ছেলে এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন আপনার কাজ অনুযায়ী। তো এখানে দেখুন 3টি অপশন আছে, পেস্ট ইন টেক্সট, জেনারেট, ইম্পোর্ট ফাইল ফ্রম ইউআরএল। তো আমরা মাঝখানে অপশনটাকে ক্লিক করে দিব। তো দেখি এখান থেকে আমি কাজ করতে পারি কিনা। ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু মেক। এখানে দেখুন প্রেজেন্টেশন স্লাইডের সংখ্যা, হ্যাঁ কার্ডস মানে স্লাইডে বোঝাচ্ছে আমি কতটি পেজ চাচ্ছি। আমি যদি আমার প্রেজেন্টেশন ওপেন করি, এখানে 1টি 2টি 3টি 4টি 5টি স্লাইড রয়েছে, কিন্তু আমি এখানে আরো বেশি সংখ্যক স্লাইড চাচ্ছি। আমি এখানে 8টি 10টি স্লাইড চাচ্ছি। লেটস সে আমি 10টি স্লাইড চাচ্ছি। ডিফল্ট, হ্যাঁ এখানে নর্মাল আমি করে দিচ্ছি, এটা ডিফল্টে রাখলাম। এটা প্রেজেন্টেশন থাকতে হবে, এটা নট ওয়েব পেজ, নট ডকুমেন্ট, এটা প্রেজেন্টেশন করতে হবে। তো এখানে আমার পুট করতে হবে আমি কি তৈরি করতে চাচ্ছি। তো এখানে দেখুন কিছু স্লাইড, এই জিনিসগুলো চলে আসছে, কিছু অপশন চলে আসবে, যে এটা হচ্ছে এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে এই ক্যাটাগরিগুলো চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে মিডিয়াম, এআই ইমেজেস, এই জিনিসগুলো আপনার চাইলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এখানে এআই ইমেজেস আমার সবচেয়ে বেস্ট মনে হয়, আমি এটাই রাখলাম। ইমেজ মডেল, এটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা যেটা নর্মাল ডিফল্ট আছে সেটাই ভালো। ডিটেইলসে ক্লিক করি, তো এখান থেকে আমি এবার জেনারেটে ক্লিক করি। আমার মোট কাজ শেষের দিকে অলমোস্ট। আমার এখানে নিজে একবার এআই এর মাধ্যমে আমাকে একটি স্লাইড জেনারেট করে নিজে থেকে একটি স্লাইড দেবে। দেখুন স্লাইড কিন্তু মোটে চলে আসছে, দেখুন কাজ চলেছে, নিজে নিজে কিন্তু এরা কাজ করে কাজটা দিয়ে দেবে। দেখি ওদের কাজ কিরকম।
দেখুন তারা কিন্তু নিজের মতো যে সুন্দর করে একটি স্লাইড শো এর মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে সকল একটি প্রেজেন্টেশন আমার কাছে সাবমিট করতেছে। সম্পূর্ণ কাজ শেষ করুক। আমার ইতিমধ্যে 8 নম্বর পেজে কাজ চলছে। আমি একটু উপরের দিকে ঘুরে আসি, দেখি আমার 1 নম্বর স্লাইডটা কিরকম হয়েছে। এখানে কিন্তু আপনার কিছুটা পাওয়ার পয়েন্টের মতো স্লাইডের অপশন রয়েছে বা ভিউ পয়েন্ট রয়েছে। দেখেন এখন বাই নামটা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি আমি। কার্ড দেখা যাচ্ছে। এখানে দেখুন স্মার্ট লেআউট জিনিসটা কি, 2 কলামস, 3 কলামস, 4 কলামস। যে 4 কলামস দিদি, এখানে কিছু জিনিস আপনারা অ্যাড করতে পারবেন, কিন্তু আমি এখন দিতে চাচ্ছি না, তাই এটাকে ডিলিট করে দিব। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখানে টেক বেসিক ব্লকস, অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে আপনারা এটাকে ফার্দার চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এখানে কিছু ইমেজ তারা নিজেরা দিয়ে দিয়েছে অটোমেটিক। এখানে মূল জিনিসগুলো, মূল তথ্যগুলো দিয়ে দিয়েছে, একটি কার কিভাবে কাজ করে। দেখুন একটি অস্থির, অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু আমি পেয়ে গেছি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা কাজ করে। এখানে দেখুন বেশ সুন্দর একটি, অনেক সুন্দর একটি প্রেজেন্টেশন আমি পেয়ে গেছি। এবার এটাকে ডাউনলোড করবো কিভাবে? ডাউনলোড করে চাইলে আপনারা ইচ্ছা মতো ফার্দার কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে শেষের দিকে চাইলে এখানে দেখুন বেশ অনেক সুন্দর একটি ডিজাইন তারা তৈরি করে দিয়েছে। এখানে কিছু ইমেজ চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। এবার চাইলে এখানে প্রেজেন্টের নিচে যদি ক্লিক করি, দেখুন ফুল স্ক্রিন। আমি দেখি ফুল স্ক্রিনটা কিরকম দেখা যাচ্ছে। এবার এটাকে ডাউনলোড করতে হবে আমাকে। আমার যদি প্রেজেন্ট করতে হবে, এটাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। 3 ডটতে ক্লিক করছি, উপর এক্সপোর্ট অপশন থেকে আমি ডাউনলোড করতে পারি। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট। তো এটা এক্সপোর্ট হচ্ছে। এবার চাইলে এটা চাইলে আপনি পিএনজি নিতে পারেন, কিন্তু আমি এটাকে ইমেজে যাচ্ছি না, যেহেতু আমাকে এটা আবার ফার্দার সামনে হয়তো আমাকে এডিট করতে হতে পারে, তাই আমি এটাকে পাওয়ার পয়েন্ট অপশনে দিচ্ছি। তো এটা এক্সপোর্টিং দেখাচ্ছে, আমার নেটে হয়তো একটু সমস্যা। এবার ডেস্কটপ আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার পাওয়ার পয়েন্টের কাজ রেডি সম্ভবত। এই যে এখানে দেখুন আমার কিন্তু মূল জিনিসটা চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের মেইন স্লাইডটা। আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করতেছি, দেখি কিরকম হয়েছে। এবার এখান থেকে আপনার এনাবল এডিটিং অবশ্যই অন করে দিতে হবে, যাতে এটাকে এডিট করতে পারেন। কিন্তু নাহলে কিন্তু দেখুন সকল অপশন কিন্তু লক হয়ে রয়েছে, এগুলো কিন্তু ইউজ করতে পারবেন না আপনি। তাই এনাবল এডিটিং দিয়ে দিচ্ছি। এবার চাইলে আপনি এটাকে নিজের ইচ্ছা মতো তথ্য পাল্টে দিতে পারেন। এখানে তারা যেসব তথ্য রয়েছে, চাইলে এই তথ্যগুলো আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে এটাকে ট্রান্সলেট করে বাংলায় দিয়ে দিতে পারেন, সেটা অনেক সুন্দর হতে পারে। অথবা আপনারা চাইলে আমি যে চ্যাট জিপিটির মধ্যে যেই তথ্যগুলো তৈরি করছি সেগুলো আপনারা চালিয়ে দিতে পারেন, কিন্তু সেগুলোর সাথে এটা নাও মিলতে পারে প্রথম দিক দিয়ে। কিন্তু আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে খুব সহজে এগুলো মিলিয়ে দিতে পারবেন। দেখুন এই স্লাইডটা এত সুন্দর একটা স্লাইড, দেখুন কত অ্যাডভান্স লেভেলের একটা স্লাইড তৈরি হয়েছে, কিন্তু আমার 5 মিনিটের বেশি সময় লাগে না। শুধুমাত্র আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে শুধুমাত্র আপনার একটি প্রম্পট বা একটি লাইন লেখার মাধ্যমে কিন্তু পুরো প্রেজেন্টেশন আপনার 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, আর তেমন কিছুই লাগতেছে না। এখানে দেখুন বেশ সুন্দর সকল লেখা আপনাকে দিয়ে দিয়েছে, আপনি শুধু এগুলো ট্রান্সলেট করবেন, বসিয়ে দেবেন, শেষ। আপনার কলেজের জন্য আপনাকে প্রেজেন্টেশন করতে বলা হয়েছে, বা আপনার চাকরির ক্ষেত্র থেকে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছে, মাত্র 5 মিনিটের কাজ আপনার। তো এইভাবে চাইলে আপনারা কাজগুলোকে খুব সহজে ইজিলি করতে পারবেন। আমি এখানে F5 দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখান থেকে আপনারা কিছু অ্যানিমেশন প্রয়োজন নেই। জিনিসগুলোকে প্রফেশনাল রাখতে হলে অ্যানিমেশনের প্রয়োজন থাকে না তেমন একটি, বেশিরভাগ থাকে ট্রানজিশনের কাজ। চাইলে আপনারা এখানে ট্রানজিশন কিছু অ্যাড করে দিতে পারবেন। তো আমি কিছু ট্রানজিশন অ্যাড করে নিচ্ছি। তো এই ট্রানজিশনটা সুন্দর লাগছে আমার কাছে।
তো আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিচ্ছি। এবার আমি F5 দিয়ে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবো। দেখুন আমার স্লাইডটা কিরকম হয়েছে। তো এইভাবে যদি আপনি আপনার বসের সামনে বা আপনার কলেজের টিচারের সামনে কোনো একটি স্লাইড প্রেজেন্ট করতে পারেন, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। খুব অল্প সময়ের মধ্যে একটি অ্যাডভান্স লেভেলের স্লাইড অথবা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে এবং খুব প্রফেশনালভাবে আপনি দেখতে পাচ্ছেন জিনিসগুলো কাজ করতেছে। এর থেকে খারাপ আর এর থেকে সুন্দর আর কি হতে পারে। আপনারা কাজটা কিন্তু খুব সহজে আপনারা শেষ করে ফেলতে পেরেছেন। এখানে আমার স্লাইড শেষ। চাইলে আপনি শেষে দিয়ে একটি এন্ডিং স্লাইড ইউজ করতে পারেন, যে থ্যাঙ্কস ফর ওয়াচিং বা এরকম টাইপের কিছু একটা। আমি এখানে চাইলে একটি ইনসার্ট থেকে টেক্সট বক্স দেবো। টেক্সট বক্সের মাধ্যমে এখানে লিখে দেবো থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার এটাকে আমি একটু এডিট করে বড় করে দিতে পারি। চাইলে একটা ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারি, সাইজটাকে বড় করে দিতে পারি। এখানে ইনসার্ট অপশন থেকে ওয়ার্ড আর্টে যাচ্ছি। ওয়ার্ড আর্ট থেকে আপনি চাইলে ডিজাইনটাকে চেঞ্জ করে দিতে পারেন। এটাকে অবশ্যই সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি এটা দিতে পারি, অথবা ইনসার্ট থেকে আমি ওয়ার্ড আর্ট থেকে আপনি চাইলে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখান থেকে সহজে করা যাচ্ছে ফরম্যাট থেকে। যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার মাধ্যমে ফরম্যাট অপশন করা যাচ্ছে। চাইলে এখান থেকে আমি করতে পারি, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন সুন্দরভাবে করতে পারবেন। তো আমার সিম্পল একটা ডিজাইন রাখবো যাতে জিনিসটাকে প্রফেশনাল লুক দেওয়া যায়। আমি ব্ল্যাক এই জিনিসটা রাখতেছি। এখানে আমি কিছু ইফেক্ট দেওয়ার চেষ্টা করি। রিফ্লেকশন একটা ইফেক্ট দিব আমি, অথবা গ্লো দিতে পারি। তো রিফ্লেকশনের ইফেক্টটা দিয়ে দিচ্ছি আমি। একটু সুন্দর একটা রিফ্লেকশনের ইফেক্ট দিয়ে দেবো। তো এটাকে আমি চাইলে একটু বড় করে দিতে পারি, শুধু টেক্সট বক্সে বড় হবে, তাই এটাকে বড় করার লাভ নেই। এবার আমার চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি। এটা আমার প্রয়োজন, এটা ডিলিট করে দিচ্ছি আমি। ডিলিট করে দিলাম। এবার এটাকে আমি মাঝে এনে বসালাম। এবার আমি ডিজাইন ট্যাব থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইলস গিয়ে আমার পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন কাজ করতেছে না। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি চেষ্টা করে থাকি, না, এটার উপর কোনো ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে না। তো আপনারা চাইলে এটাকে অন্য জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কাজ জানা থাকে, তাহলে একটি কাজ আপনি চাইলে বিভিন্নভাবে করতে পারবেন। একটি কাজ করার অনেক ধরনের সিস্টেম থাকে। তো এখানে ডিজাইনে চলে যাচ্ছি। চাইলে আপনি এটার উপর, সরি, আমি কন্ট্রোল পুনরায় ফিরে যাচ্ছি। শুধু আমি এটার উপর চাচ্ছি যে এই স্লাইডটা অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। এবার দেখুন, এবার যদি আমি ব্যাকগ্রাউন্ড স্টাইলস যাই, এবার দেখুন সুন্দর মতো কিন্তু কাজ করতেছে। এবার হাইড ব্যাকগ্রাউন্ড দিলে এই ডিজাইনে চলে যাবে। হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দিয়ে দিলে ডিজাইনে চলে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড স্টাইলস থেকে আমি পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। এখানে পিকচার দিয়ে দেবো, ফাইল দিয়ে দেবো। এখান থেকে আমি এই অংশগুলো সিলেক্ট করে দিচ্ছি। ক্লোজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা ফরম্যাটে যাচ্ছি। ফরম্যাট অপশন থেকে এটাকে হোয়াইট করে দেবো। এবার সাইজটাকে হোম থেকে আরেকটু বড় করে দেবো। তো এটা হচ্ছে মোটামুটি একটি সিম্পল ওয়েতে খুব সহজে কীভাবে একটি সম্পূর্ণ পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করতে পারেন, তার উপর তৈরি করা একটা ভিডিও। আপনারা চাইলে এই জিনিসটা খুব সহজে করতে পারবেন। আমি এই ক্লাসটা চাইলে প্রথম ক্লাসে দেখাতে পারতাম, কিন্তু কেন দেখাইনি, কারণ আমি চাচ্ছি যে জিনিসটাকে আগে বেসিক লেভেলে শিখুন আপনারা কীভাবে পাওয়ার পয়েন্টকে ইউজ করতে হয়। দেখুন আমি কিন্তু এখানে পাওয়ার পয়েন্টে বেসিক কিছু টুলস ইউজ করেছি, পাশাপাশি এআই এবং এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে জিনিসগুলো খুব সহজে করতে পারছি। এখানে দেখুন এটা হচ্ছে নাম, এই নামটা আমি দেখে দিচ্ছি। এগুলোটাকে বলা হচ্ছে ট্যাব, ঠিক আছে, সবগুলো ভিন্ন ভিন্ন ট্যাব। এটা হচ্ছে নাম, ইন্ট্রোডিউসিং দ্য রোবোটিক কার প্রজেক্ট। তো এইভাবে কিন্তু আসলে ডিজাইনগুলো খুব সহজে শেষ করতে পারবেন। এটা খুব সিম্পল ওয়েতে আপনারা কাজগুলো করতে পারবেন। শুধু আপনাদের কিছু ক্রিয়েটিভিটি থাকা দরকার। আপনাদের জানতে হবে যে কাজগুলো মূলত করে কীভাবে, তাহলে আপনাদের কাজগুলো আপনাদের জন্য একটু সহজ হবে। আশা করি জিনিসটা আমি বুঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে, তাহলে আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারবেন এই বিষয় সম্পর্কে, অথবা আপনাদের এই কোর্স সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারবেন। তাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর কারণ যত প্র্যাকটিস করবেন তত জিনিসগুলো আপনাদের হাতে আসবে, তত সহজে আপনার কাজগুলো করতে পারবেন। তো আজকের জন্য ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।